রুটির বাড়িতে রেড করতে গিয়ে সেনগুপ্ত পরিবারের লোকজনদের ছবি দেখে সুদীপার আসল পরিচয় জেনে গেল আদিত্য। আদিত্য জেনেই গেল যে সুদীপা অন্য কেউ নয়। আদিত্য জানতে পেরে গেল সুদীপা অন্য কেউ নয়, সে সেনগুপ্ত বাড়ির মেয়ে, যে কিনা দেখতে একদম দীপা সেনগুপ্তর মতো। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই দেখতে চলেছি। চক্রান্ত করে নিলামটা জেতার চেষ্টা করলেও রুটি ব্যর্থ হয়ে যায়। শেষ মুহূর্তে আদিত্যের হস্তক্ষেপে নিলামটি ভেস্তে যায় আর রুটির সব চক্রান্তও নষ্ট হয়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে পরমা লাবণ্যসের মালকিন হয়ে যায়। পরমার বলা দামই গণনা করা হয়। রুটি বেশি দাম বললেও তা গোনা হয় না, কেননা রুডিকে আদিত্য ধরে নিয়ে যায় তার বাড়িতে রেড দিতে। এতে করে রুডি ক্ষিপ্ত হয়ে যায়। বাড়িতে ঢোকার আগেই তার কাছে ফুটেজ পৌঁছে যায় আর সে বুঝতে পারে পরমায় নিলাম জিতে গেছে। আদিত্যের উপর ক্ষুব্ধ হয়ে রুডি বলে ওঠে নিজের পরিবারকে জেতানোর জন্যই আদিত্যই চালাকিটা করেছে। রুডি কিছুতেই দরজা খুলতে চায় না, তবে আদিত্য বারবার রুডিকে বলতে থাকে দরজাটা খুলুন বলছি। এরপর অবশেষে রুডি বাধ্য হয়ে দরজাটা খুলেই দেয়। রুডি ভাবতে থাকে বাড়িতে এত কিছু রয়েছে। রুডি ভাবতে থাকে বাড়িতে এত রথি, এত প্ল্যান, এত পেপার্স, বহু বছরের চক্রান্তের সমস্ত পেপার্স, এই সমস্ত দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। আদিত্যের কাছে সে ধরা পড়ে যাবে। তখনই রুডি আদিত্যকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, তবে ওই ঘুষগুলো রুডির মুখে ছুঁড়ে মারে আদিত্য আর বাড়িটা তল্লাশি শুরু করে দেয়। একসময় আদিত্য একটা অন্ধকার ঘরে ঢুকে দেখতে পায় দেয়ালে ঝুলানো সেনগুপ্ত পরিবারের সকলের ছবি। একে একে প্রত্যেকটি ছবি দেখে আদিত্য বুঝতে পারে বহু বছর ধরে এদের বিরুদ্ধে চক্রান্ত করে এসেছে এই রুডি। হঠাৎই রুডির চোখে পড়ে দীপা সেনগুপ্তের ছবি, যে ছবিটিতে লাল দাগ দিয়ে চিহ্নিত করা রয়েছে। এটা দেখে তো আদিত্য চমকে ওঠে, কেননা উনি দেখতে হুবহু সুদীপার মতো। আদিত্য ভাবতে থাকে তাহলে দীপা সেনগুপ্ত কি সুদীপার পরিবারের কেউ? এই কৃষ্ণরায়ের সঙ্গে সেনগুপ্তদের পুরনো কি শত্রুতা থাকতে পারে? সুদীপাও তো নিজের জন্ম পরিচয়টা জানে না, তাহলে কি এই সেনগুপ্ত পরিবারটাই সুদীপার পরিচয়? এভাবেই আদিত্য একে একে দুয়ে মিলিয়ে বুঝে যায় যে সুদীপার সঙ্গে এই সেনগুপ্তদের যোগসূত্র রয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাইছো যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি ঠিক এমনভাবেই হোক পরবর্তী পর্বগুলো? তোমাদের মতামত জানিয়ে দাও আমাদের কমেন্ট করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।